অ্যাপ্রোচ ভেরি ইম্পর্টেন্ট। যে আলোচনাটা হচ্ছে যে এই দলটাকে খুবই টায়ার্ড মনে হচ্ছে মাঠে, স্পেশালি আপনার যখন কুইক কাউন্টারগুলো হয় বা মানে ট্রানজিশনাল কাউন্টারগুলো যখন যায়, কোনো একটা কারণে দলটার মিডফিল্ড এবং তার ব্যাকলাইনকে ক্লুলেস মনে হয়েছে। এটা কাভোভারদের বিপক্ষে মনে হয়েছে, গতকালকে তো একদম মানে নেকেডলি মনে হয়েছে যে না, মানে পেস যদি উইংয়ে খুব ভালো পেস থাকে, ফ্রান্সের মতো দল যেখানে অলিসে, ডেমবেলে কিংবা এমবাপ্পের মতো অনেক দূর যাচ্ছে না। সুইজারল্যান্ড রাইট ওই যে মানজাম্বি এমবলারদের ফাইনাল ছাড়া দেখা হবে না, সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে টেনশন আছে। রাইট, এক্স্যাক্টলি। তো সেটা নিয়ে আমি যখন এই আলোচনাটা করছিলাম যে রিসোর্সের ঘাটতি কি মনে হচ্ছে, মানে পার্টিকুলারলি এই টিমে। যেমন ধরেন, আমি জানি না, লেফট উইং আপনি খেলাতে চান, মাচ মোর পেস, ওর নাম কি, সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে খেলাইতে পারতেন, আপনি বার্কোকে খেলাইতে পারতেন, আপনি বার্কোকে নামাইতেছেন না। আপনি নিকো পাজরে যখন আপনি লাইন ব্রেক করতে পারতেছেন না, যখন আপনাকে মানে পুরো লাইন মিড ব্লক করে রাখা হয়েছে, সেই লাইন ব্রেক করার জন্য একটা মানে লাইন ব্রেকিং একটা প্লেয়ার আপনার টিমে আছে, মেবি ভেরি ইয়াং, 21 বছরের নিকো পাজ, আপনি নামান না, আপনি লিয়ান্দ্রো পারেদেসরে খেলাইতেছেন। তবুও তো গতকালকে অন্ততপক্ষে হুলিয়ান আলভারেজকে না তুলে নিয়ে লাউতারোরে নামানোর পরে মানে অন্ততপক্ষে আপনার আপফ্রন্টে চারটা মানে নিকো পাজের কথা একটু বলি মাঝখানে, একটু সরি, হঠাৎ মনে পড়ে তাই বলি আর কি, ওটা আবার তোমরা কন্টিনিউ করো। আমি যে নিকো পাজকে কেন নামাচ্ছে না, এটা একটা আমারও প্রশ্ন। কারণ যেখানে ইংল্যান্ড প্রায় সেম প্যাটার্নের, সেম বয়সের গর্ডনকে নামিয়ে কিন্তু সফলতা অর্জন করছে, তাই না? নিকো পাজ বসে আছে দাদা। এইখানে একটা ইয়ে আছে, যেমন ধরেন অ্যান্থনি গর্ডনকে বার্সেলোনা কিনেছে, আমি যেহেতু বার্সা ফ্যান, শুধু ওর উপরে ওরে নিয়ে তো আমরা আলোচনা করি। তো গর্ডন বেসিক্যালি লেফট উইং এ খেলে, ওইখানে বার্সেলোনা ছিল মার্কাস রাশফোর্ড, ইংল্যান্ডের এই ওয়ার্ল্ড কাপে খেলতেছে, মানে রাশফোর্ডের রিপ্লেসমেন্ট হিসেবে সাব হিসেবে গর্ডন নেমেছে। তো আর নিকো যেই পজিশনটাতে খেলে, বেসিক্যালি মেসি যেই পজিশনটাতে খেলে, নিকোর পজিশন ওইটা, যে কারণে ওর নাম কি, নাম্বার 10 রোমার, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপও খেললো 2022-এ, পাওলো দিবালা জীবনে কোনোদিন আর্জেন্টিনা টিমে ফিট ইন হইতে পারে নাই। মানে এটা বিতর্ক। আপনি যে পয়েন্টগুলো বললেন এটা 100% ভ্যালিড। আর্জেন্টিনা ইজ আ এইজিং টিম নাও, 4 বছর আগে। এবং সবথেকে সমস্যা যেটা, আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার দলটার সিমিলার প্রবলেম, ওরা এই 4 বছরে নতুন কোনো বড় প্লেয়ার প্রডিউস করে নাই। হ্যাঁ, বড় প্লেয়ার ইন আ সেন্স, নট গুড প্লেয়ার্স, গ্রেট প্লেয়ার্স। আর্জেন্টিনা, ব্রাজিল, বড় দলগুলো সবসময় থাকে, বাট সামওয়ান হু ক্যান ডিসাইড আ ম্যাচ অন দেয়ার ওন। আর্জেন্টিনার একজন ছাড়া এটা নাই। এটা আপনার এখন মেনে নিতে হবে যে দাদা যেটা বললেন না, যে একটা ঈশ্বরের আশীর্বাদ আছে আর্জেন্টিনার, মানে এই আল্লাহর ভরসায় চলতেছে। রাইট। এখন ফ্রান্স টিম আছে 5টা, যে কোনো সময় ভাই আল্লাহর ভরসা লাগবে না। নাম বললেন তো 5টা আছে, ওর ভরসার দরকার নেই, ওর এমনি কেউ না কেউ করে দিবে। উসমান দেমবেলে করবে, বারকোলা করবে, নাইলে অলিসে করবে, নাইলে আর্জেন্টিনার আলোচনা আপনি ফ্রান্স নিয়ে আসছেন, ফ্রান্স অনেক দূরে, ওই জায়গা পর্যন্ত আগে যাবেন। বাট আর্জেন্টিনার যেটা আমি বলি যে হ্যাঁ, দলটা ভালো না, স্কালোনির ট্যাকটিক্যাল ফ্লজ ও নিজেই স্বীকার করেছে প্রেস কনফারেন্স। স্কালোনিকে আমার এই জন্য ভালো লাগে যে লোকটা মানে খুব গোবেচারা টাইপের। 2022 প্রত্যেকটা জিনিস ক্লিক করেছে, এবার একটা ক্লিক করে না। এবং লোকটা আমি জানি না গোবেচারা অরিজিনাল কিনা, ওকে চিনি না তো ব্যক্তিগত, চেহারাটা তো এরকম, তাহলে খুব ভালো অভিনেতা দাদা বলতে পারবে। হ্যাঁ, এক্সপ্রেশন দেখে কি অভিনেতা মনে হয় কিনা, না ভালো মানুষই মনে হয়। ও স্বীকার করে নিছে। 1 2 নম্বর হচ্ছে আর্জেন্টিনার তো অপশন নাই। কাকে দিয়ে খেলাবে আপনি? মানে আপনি জাস্ট ইমাজিন করেন যে এই দলে মেসি নাই, তাহলে এটা কোনো দলই না, আসলে খুবই অর্ডিনারি একটা দল। মানে খুবই ভালো, নিকো পাজ নাম্বার 10, কোমোকে চ্যাম্পিয়ন্স লিগে তুলেছেন, হোয়াটএভার। ইজি লিওনেল মেসি? নোবডি ইজ লিওনেল মেসি। এখন মেসির ওরা একটা ব্যাপার, ডিফেন্ডার আপনি দেখবেন যে ওকে চার্জ করতে গেলে একা যায় না কখনো, কারণ এটা একটা মিথ যে 1-on-1। জোসে মরিনিওর কথাটা টানছি, 20 বছর আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন 2012 চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের পর, যেটাতে তার ইন্টার মিলান জিতেছিল, ফার্নান্ডো টোরেজের লাস্ট চেলসি জিতেছে না, ইন্টার মিলান কাছে বার্সেলোনা হেরেছিল সেমিতে। তারপরে বলেছিলেন যে 1-on-1 এগেইনস্ট মেসি ইউ আর ডেড, এই কথাটা বলেছিলেন। এই ক্লিপটা আছে এখন, এবং সেই মেসিকে এই গতকালকের ম্যাচে অন্ততপক্ষে 6টা ওকেশন আমি দেখি যে 1 ভার্সেস 1 সে বিট করতে পারে না। এক্স্যাক্টলি, আমি ওখানেই আসছি, দেখছি যেটা আপনি বলছিলেন যে আর্জেন্টিনার দলটাকে আমার টায়ার্ড মনে হচ্ছে, খুব টায়ার্ড ভাই, লাকি মনে হচ্ছে। আর্জেন্টিনার দলটার মানে বিকল্প নাই। আমরা মাঝখানে কথাটা খুব জনপ্রিয় হয়ে গেছিল, ওইদিকে যাচ্ছি না। হ্যাঁ, যে বিকল্পকে আর্জেন্টিনার ক্ষেত্রেও হ্যাঁ নাই। এখন স্কালোনিকে আমি একটা জায়গায় পাস মার্ক দেই, কি ওর লিমিটেশনস নিয়ে খুব ভালো খেলতে পারে,
লেটস সি। আপনি দেখেন রড্রিগো ডে পলকে কিন্তু সে তুলে নিছে। লিয়ান্ড্রো পারেডেস কালকে একটা কাজই খুব ভালো করছে, সেই ব্লকটা। ভাই লিয়ান্ড্রো পারেডেসই কালকে সবচেয়ে ভালো খেলছে। আমি বাকিগুলো বাদ দিলাম, যেহেতু খেলাটা খুব অগোছালো হয়েছে। লাস্ট 13 মিনিটসে 3 গোল বের করেছে আর্জেন্টিনা। ওই 30 মিনিটস ছাড়া আসলে আর্জেন্টিনাকে খুবই সাধারণ মানের দল মনে হচ্ছে, এবং ইজিপ্ট ওয়াজ ডমিনেটিং দেম। এবং যদি আর্জেন্টিনার বলা যায় যে থার্ড গোলটা নিয়ে যেটা ওটা ক্যান্সেল করতো, তাহলে খেলাটা এক্সট্রা টাইমে যেত। বাই দ্য ওয়ে, মানে যারা বাংলাদেশি আর্জেন্টিনার ছাড়া অন্য দলের ভক্ত আছে, যারা আর্জেন্টিনাকে পছন্দ করেন না, যারা বলছিলেন ওই গোলটা কেন দেয় নাই, ওই গোলটা না দিলে খেলাটা এক্সট্রা টাইমে যেত, আর ইজিপ্ট জিততো না। হ্যাঁ, দ্যার ইজ আ ডিফারেন্স। আচ্ছা, এখন আর্জেন্টিনার এই যেটা বলছিলাম যে স্কালোনিকে আমি এই কারণে পাস মার্ক দিই,